সাধের প্রকল্পে তালা। মুখ্যমন্ত্রীর সফরের আগে প্রশ্নের মুখে বর্ধমানের মিষ্টি হাব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বর্ধমানের মিষ্টি হাব, কিন্তু সেই সাধের প্রকল্পের গেটে আজ ঝুলছে তালা। আগামী মঙ্গলবার 26শে অগস্ট পূর্ব বর্ধমান সফরে আসছেন মুখ্যমন্ত্রী। কার্জন গেট সংলগ্ন বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠে হবে প্রশাসনিক বৈঠক। সেখান থেকেই উদ্বোধন হবে একাধিক প্রকল্পের। সাধারণ মানুষের হাতে পৌঁছবে সরকারি সুবিধা। তবে এখন বড় প্রশ্ন, মিষ্টি হাব নিয়ে একসময় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছিলেন সেটি কি তালা ঝোলানো অবস্থাতেই থেকে যাবে, নাকি ফের খোলার চেষ্টা হবে, কিংবা নতুন কোনো ঘোষণা আসবে? 2017 সালের 7ই এপ্রিল মুখ্যমন্ত্রী নিজেই উদ্বোধন করেছিলেন কয়েক কোটি টাকা ব্যয়ে জাতীয় সড়কের ধারে বামচাঁদাইপুরে এই মিষ্টি হাব। উদ্দেশ্য ছিল বাংলার নামী মিষ্টি যেমন বর্ধমানের সীতাভোগ মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, কৃষ্ণনগরের সরপুরিয়া, নবদ্বীপের দই, জয়নগরের মোয়া ইত্যাদি এক ছাতার তলায় এনে দেশ বিদেশের ক্রেতা ও পর্যটকদের সামনে তুলে ধরা। কিছুদিন ভিড় হলেও পরে ক্রেতাদের মন জয় করতে ব্যর্থ হয় এই প্রকল্প। একবার বন্ধ হয়ে যাওয়ার পর ফের খোলা হলেও শেষমেশ আবারও তালা পড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, ভুল পরিকল্পনা এবং পরিবহন ব্যবস্থার অভাবেই ভেঙে পড়েছে এই উদ্যোগ। জাতীয় সড়কের ধারে হলেও সমস্যা হয়েছে যাতায়াতে। কলকাতা থেকে বর্ধমানগামী বাস এক পাশে দাঁড়ালেও বিপরীত দিক থেকে অর্থাৎ বর্ধমান থেকে কলকাতামুখী বাস দাঁড়ায় না। তার উপর নতুন ফ্লাইওভার তৈরি হওয়ায় এখানে গাড়ি দাঁড়ানো পর্যন্ত বন্ধ। ফলে সারাদিনে হাতে গোনা কয়েকজন ক্রেতা ছাড়া কাউকেই দেখা যায় না। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, একাধিক বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। স্থানীয় প্রদীপ পাত্র জানান, মুখ্যমন্ত্রী যখন উদ্বোধন করে তখন আমরা ছিলাম, কিন্তু তারপর তো কিছুদিন চলার পর বন্ধ হয়ে গেল। এবার ওটা বন্ধ হওয়াতে আমাদের কাজকর্ম সেরকম পাওয়া যাচ্ছে না। যাতে চালু হয় সেই ব্যবস্থা যেন মুখ্যমন্ত্রী করেন। এই সড়কের উপর দিয়েই তো যান, কিন্তু এই দিকটা একদম খালি রেখে চলে যাচ্ছেন, দেখছেন, কিন্তু কোনো নিচ্ছেন না। এই জন্য আমরা আবেদন জানাচ্ছি। দেখুন, এটা 2017 সালে তৈরি হয়েছিল, আমি যতদূর জানি। তো এটাকে নিয়ে বহুবার আমরা আবেদন নিবেদন করেছি, ডিএম ম্যাডামের সঙ্গে বসেছি এবং বহুবার চেষ্টা করেছি যাতে মিষ্টি হাবটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় খুব সুন্দর করে চলে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা ঘরগুলো দখল করে নিয়ে বসে আছে এবং ঘরগুলো ছাড়তে চায় না। আমিও ডিএম ম্যাডামকে বারবার অনুরোধ করেছিলাম, যদি না আপনারা চালাতে পারেন আমাকে আপনারা দিয়ে দিন। আমাদের ল্যাংচা বাজার তারা সমিতি থেকে তারা চালাবে বলছে, তারা এগ্রি হয়েছিল, কিন্তু তাতেও ডিএম ম্যাডাম তাতে রাজি হননি। এবং আমি যতদূর জানি কিছুদিন আগেও আমাদের যাদবপুর আইআইটি থেকে খড়গপুর আইআইটি থেকে ইনকোয়ারি করতে এসেছিল এবং তারা এখানে যাতে একটা কালচারাল সেন্টার করবে বলছিল, যে মানে মিষ্টির যে গুণগত মান, সেটা পরীক্ষা এবং প্যাকেটিং এসব বিভিন্ন রকমভাবে একটা মৌখিক আলোচনা হইল। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার ভিডিও এবং আমাকে না জানিয়ে এখানকার আমার জেলা পরিষদ এবং ডিএম ম্যাডাম তারা মিষ্টি হাব নিয়ে অনেক রকম মিটিং করছেন। আমি এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম, বারবার প্রতিবাদ করেছি। আমি বিধানসভাতেও এটা তুলেছি যাতে মিষ্টি হাবটা সুন্দর করে চালানোর ব্যবস্থা করা হোক। তাতে করে আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমার মনে হয় এটা আমাদের বর্ধমান জেলা প্রশাসনের উদাসীনতার জন্য এই জিনিসটা আজ বন্ধ আছে। বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় বলেন, সরকারি প্রকল্পের এই মিষ্টি হাব বলুন বা আমি প্রকল্পের নাম বলে আর করতে চাইছি না, যে কোনো প্রকল্পকে এইভাবে শিলান্যাস করে তালা ঝুলিয়ে দেওয়া, এটা হচ্ছে তৃণমূলের সরকারের কালচার। এগুলো তৃণমূল শাসক দলের কালচার। এটা ওনারা তো মানে সরকার আর হচ্ছে শাসক দল এর মধ্যে কি মানে পার্থক্য সেটা ওনারা বোঝেন না। তো সেই জন্য এই সমস্ত লোক যখনই লোক দেখেন, লোক সমাগম দেখেন, তখনই একটা করে প্রকল্প আজকে উদ্বোধন করতে। আজকে দেখুন না, আমার পাড়ায় সমাধান যে প্রকল্প ওখানে যাচ্ছে, প্রত্যেক পাড়ায় যাচ্ছে, প্রত্যেক পাড়ায় ওরা মানে মুখোমুখি হচ্ছে বিভিন্ন সমস্যা নিয়ে। তাহলে কেন হচ্ছে এগুলো? সাধারণ মানুষ কিন্তু অত বোকা নয়। সাধারণ মানুষ তাদের মানে অধিকার বোঝে এবং সাধারণ মানুষ জানে যে 2026-এর নির্বাচনে কী করতে হবে। সাধারণ মানুষ পুরো তৈরি আছে। আজকে ভোট লুঠের যে রাজনীতি, আজকে ভোট লুঠের যে কায়দা, আদব কায়দা পশ্চিমবঙ্গকে দেখিয়েছে তৃণমূল কংগ্রেস, সেটা আর ইয়ে হবে না এবং সেটা ওরা বুঝে গেছে যে আর ভোট লুট হবে না। সেই জন্য এই সমস্ত করে আজকে মুখ্যমন্ত্রী জেলায় জেলায় সফর করছেন, জেলায় এসে প্রশাসনিক বৈঠক করছেন। উনি প্রশাসনিক বৈঠকে এসে
উনি প্রশাসনিক বৈঠকে বসে উনি পার্টির কথা আলোচনা করেন, উনি প্রশাসনিক বৈঠকে বসে পার্টির বিভিন্ন নেতা মন্ত্রী এমএলএ তাদের নির্দেশ দেন। কোন সাহসে দেন উনি তো প্রশাসনিক বৈঠক করছেন, আপনার ট্যাক্সের টাকাই করছেন। উনি আসতে যে খরচটা হবে, ওখানে যে হলটা বুক করা হয়েছে, যে হলে ইলেকট্রিক খরচা হবে, সেগুলো আমার ট্যাক্সের পয়সা। সেখানে উনি পার্টির নিয়ে এসে পার্টির কথা বলেন, পার্টির বিভিন্ন নেতা মন্ত্রীদের সেখান থেকে নির্দেশ দেন। এই কালচার চলবে না পশ্চিমবঙ্গে। 2026-এ এই কালচারের বিপক্ষে মানুষ কিন্তু ভোট দেবে। কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, এই জাতীয় সড়ক ধরেই বারংবার যাওয়া আসা করেন, কিন্তু ভুলক্রমে উনি যেই শিলান্যাসটা করে গেছেন মিষ্টি হাব নামক বর্ধমানের বুকে, সেদিকে ঘুরেও তাকান না। উনি উদ্বোধন করেন অনেক কিছুই, কিন্তু সেইগুলোকে কার্যত দুদিন পরেই ধ্বংসাবশে পরিণত হয়। আজকে এই যে মিষ্টি হাবটা যে আমাদের পেছনে দাঁড়িয়ে আছে, এখানে সব অশ্লীল কাজকর্ম হয়, এখানে মদ্যপান করা হয়। বিভিন্ন সময় দেখা গেছে, আমরা শুনেছি বিভিন্ন সূত্র মারফত, যে এইখানে ছেলে মেয়েরা এসে নোংরামিও করে, এমনও আমরা শুনেছি। এখানে মদ্যপান করা হয় আসর বসে, সন্ধে ঘনিয়ে আসেই। তো এইটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ছিল, যে মিষ্টি হাবের মধ্যে অশ্লীল কাজকর্ম হবে, অসামাজিক কাজকর্ম হবে? মিষ্টি হাবে মিষ্টি পাওয়া যায় না, যেমন শিয়ালডাঙ্গায় শিয়াল নেই, হাতিবাগানে হাতি নেই, তেমন মিষ্টি হাবে মিষ্টি নেই। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা, যে তিনি উদ্বোধন করেছেন বহু কিছু, কিন্তু আজকে সেই উদ্বোধনগুলো আজকে ধ্বংসাবশে পরিণত আছে। কত কোটি টাকা ব্যয় করে এই কাজ হয়েছে, কিন্তু সেইগুলো আছে কোথায়? ইমপ্লিমেন্টেশন নেই। কেন হবে না? আজকে আপনার যে স্বপ্নের প্রকল্প, আপনি একদিন মানে ভোর রাতে স্বপ্ন দেখেছিলেন যে বর্ধমানে মিষ্টি হাব করতে হবে, আপনি করলেন, খুব ভালো কথা, কিন্তু তার এই অবস্থা, ধ্বংসাবশে পরিণত হয়েছে। তো আমরা চাই যাতে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন পর বর্ধমানে আসছেন, উনি আসুক, উনি দেখুক, উনি সরজমিনে আসুক, এই জায়গাটা আবার ঠিকঠাক করা হয়, এই আর্জি রাখছি। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রীর সফরের আগেই মিষ্টি হাব ঘিরে নতুন দিশা মেলে নাকি স্বপ্নের প্রকল্প তালাবন্দি থেকে যায়।